আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আজকে বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা ১৪৩২ সালের প্রথম দিন। আমাদের এই নতুন বাংলাদেশে সবাই বিভিন্নভাবে এই দিবসটি উদযাপন করছে। তো আজকে আমিও একটি নতুন ভিডিও তৈরি করব। আজকে আমাদের এই ভিডিও টপিকস হচ্ছে প্রস্রাব কেন হলুদ হয় এবং প্রস্রাব হলুদ হলে আমাদের করণীয় কী। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্রস্রাব হলুদ হওয়া জনিত সমস্যা নিয়ে অনেক রোগী সাধারণত আসেন। তো এই ধরনের রোগীরা সাধারণত দু ধরনের কমপ্লেন করে থাকেন, অর্থাৎ দু ধরনের অভিযোগ তাদের থাকে। এক ধরনের রোগী থাকেন যারা বলেন যে তাদের প্রস্রাব সকালবেলা হলুদ হয়, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে তারা যে প্রথমবার প্রস্রাব করেন সেটা হলুদ হয়, বাট পরবর্তী সময়ে সেটা আবার স্বাভাবিক আকার ধারণ করে। যখন তারা পানি বেশি করে খান তখন আবার স্বাভাবিক হয়ে যায়। আর আরেক ধরনের রোগী থাকেন তাদের প্রস্রাবের কালার সবসময়ই হলুদ হয়, অর্থাৎ পানি খান বা পানি না খান সবসময় তাদের প্রস্রাবের কালার হলুদ হয়। তো এই দুটি সমস্যা নিয়ে আলোচনা করি আমরা, চলুন। তবে তার আগে আমাদের জানাটা জরুরি স্বাভাবিক প্রস্রাবের কালার কীরকম হয় এবং প্রস্রাব কেন হলুদ হয়। তো স্বাভাবিক প্রস্রাবের যে কালার সেটি কিন্তু পুরোপুরি সাদা না, পুরোপুরি ইয়েলো বা হলুদও না। এটিকে আমরা বলে থাকি একটু খয়েরি কালার, অর্থাৎ হালকা খয়েরি কালার থাকবে, অর্থাৎ একদম পানির মতো না, বাট পানির থেকে একটু গাঢ় থাকবে, বাট পুরোপুরি হলুদ হবে না, হালকা হলুদ হবে। এটি হচ্ছে প্রস্রাবের স্বাভাবিক কালার। এখন প্রস্রাবের স্বাভাবিক কালার কেন পানি না হয়ে, পানির মতো সাদা না হয়ে কেন একটু হালকা ইয়েলো হয়, এর কারণ কি সেটা আমরা জানি। আমাদের শরীরে যে লাল রক্তকণিকা রয়েছে সেই লাল রক্তকণিকাগুলো প্রতি ১২০ দিন পর পর ভেঙে নতুনভাবে তৈরি হয়। এজন্য সাধারণত আমরা আপনাদেরকে প্রতি ১২০ দিন পর পরে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করি, কারণ আপনার যে লাল রক্তকণিকা রয়েছে সেটি ১২০ দিন পরে এমনিই ভেঙে যায়। এই যে ভেঙে যে লাল রক্তকণিকাগুলো আসলে কি হয়, এই লাল রক্তকণিকাগুলো ভেঙে যে এখান থেকে বিলিরুবিন নামে এক ধরনের কণিকা উৎপন্ন করে। এই বিলিরুবিনটা পরবর্তী সময়ে আমাদের শরীরের খাদ্যনালীর ভিতরে প্রবেশ করে এখান থেকে ইউরোবিলিনোজেন নামে এক ধরনের কণিকা তৈরি হয়। এই ইউরোবিলিনোজেনটা পরবর্তী সময় কিডনিতে প্রবেশ করে এবং কিডনি থেকে ইউরোবিলিন নামে এক ধরনের কণিকা তৈরি করে। এই ইউরোবিলিনের কারণে মূলত আমাদের প্রস্রাবের কালারটা একটু ইয়েলোইশ কালার ধারণ করে। তো এখন আমরা সাধারণত এই বিলিরুবিনের নাম, আমার ধারণা আপনারা সবাই অনেক সময় শুনেছেন, বিশেষ করে বিলিরুবিনের সাথে জন্ডিসের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য আমাদের দেশে একটা প্রচলিত ধারণা হচ্ছে যে প্রস্রাব যখনই হলুদ হয় তখনই আমরা ধারণা করি যে তার জন্ডিস হয়েছে। এই ধারণা যে পুরোপুরি ভুল তা না। আবার জন্ডিস মানেই যে একটু ইয়েলোইশ, একটু হলুদ হলেই যে একদম জন্ডিস হয়ে গেছে সেটাও সত্যি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে, চলুন আমরা প্রথম যে কোশ্চেনটি করেছিলাম সেটার উত্তর আমরা দিই। প্রথমে আমরা বলেছিলাম যে অনেক রোগী আছে তারা বলেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাদের প্রস্রাবের কালার হলুদ হয়, কিন্তু তারপরে আস্তে আস্তে স্বাভাবিক আকার ধারণ করে উনি যখন পানি সেবন করা শুরু করেন। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যে দেখুন, আপনার খাদ্যনালীর ভিতরে যখন ইউরোবিলিন ফর্মেশন হয় এবং এখান থেকে কিডনিতে প্রবেশ করে ইউরোবিলিন তৈরি হয়, এই ইউরোবিলিন নামক কণিকাগুলো অনেক বেশি পরিমাণে থাকে। এখন আপনি যদি পানি বেশি করে, পানি যদি কম খান, অর্থাৎ আপনি সারা রাত্র যেহেতু পানি খাননি, সারা রাত্র যেহেতু আপনি ঘুমিয়েছিলেন, সকালবেলা আপনি যখন প্রথমবারের মতো প্রস্রাব করতে যাচ্ছেন, ওই সময়ে ওই কণিকার পরিমাণ বেশি থাকে, বাট ওই কণিকার সাথে ডিজলভ হওয়ার জন্য, অর্থাৎ কণিকার সাথে মেশার জন্য পানির পরিমাণ কম থাকে, যার জন্য কণিকা বেশি থাকে, ইউরোবিলিন বেশি থাকে, বাট পানি কম থাকে, যার জন্য প্রস্রাবের কালারটা একটু বেশি পরিমাণে হলুদ হয়। কিন্তু যখন আপনি আবার পানি খাওয়া শুরু করলেন তখন এটা আবার স্বাভাবিক আকার ধারণ করে। সুতরাং এটা কোনো সমস্যা না, এটা শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা সব মানুষেরই হয়। অনেকে ঘুমানোর আগে একটু পানি পান করার অভ্যাস করেন, তাদের ক্ষেত্রে একটু কম হয়, অনেকের ক্ষেত্রে একটু বেশি হয়, বাট এটা কোনো সমস্যা না। আপনি পানি বেশি খেলে যদি প্রস্রাবের কালার আগের মতো ধারণ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং আপনার কোনো সমস্যা নেই। আপনার কোনো ধরনের কোনো ডাক্তারের কাছে আসা বা কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করা কোনো কিছুই দরকার নেই। এখন আসুন দ্বিতীয় যে প্রশ্নটি, যে আপনার প্রস্রাবের কালার সবসময়ই হলুদ হচ্ছে। আচ্ছা দেখুন, আপনি পানি খাচ্ছেন, তারপর আপনার প্রস্রাবের কালার সারাদিনে হলুদ হচ্ছেন, হলুদই থেকে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিক যেটা আগে ছিল সেটার মতো আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ধারণা করি যে তার সমস্যা আছে এবং এই ধরনের রোগীকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার জন্য সবসময় ডেকে থাকি। এর কারণ হচ্ছে কি, দেখুন, আপনার প্রস্রাবের ভিতরে যেহেতু ইউরোবিলিন বেশি হচ্ছে, সুতরাং আপনার প্রস্রাবের কালারটা বেশি হচ্ছে। এখন ইউরোবিলিন তো আমি আগেই বলেছি বিলিরুবিন থেকে তৈরি হয়, অর্থাৎ আপনার শরীরে যদি স্বাভাবিক বিলিরুবিনের যে পরিমাণ যেটা থাকার কথা সেটার তুলনায় যদি বেশি হয়ে যায়, তখনই হচ্ছে আমরা ধারণা করি যে এই প্রস্রাবের কালার বেশি বেশি করে হলুদ হচ্ছে, অর্থাৎ আপনার একটা প্রবণতা তৈরি হচ্ছে, জন্ডিস হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমেই আমরা কী করে থাকি,
আমরা প্রথমেই তো বললাম, প্রথমেই একটু পানি বেশি করে খেতে বলি। খেতে তাকে বলি যে খাওয়ার পরে দেখেন যে এটা স্বাভাবিক হয় কিনা। উনি খেলো, স্বাভাবিক হলো। ওকে ফাইন, তাহলে এই রোগীর আর আসার দরকার নেই। বাট উনি খেলো, উনি পানি খেলো বেশি করে, প্রস্রাবের কালার স্বাভাবিক হলো না। তখন আমরা কি করব? তখন আমরা প্রথমেই তার একটি পরীক্ষা করি। এটার নাম হচ্ছে সিরাম বিলিরুবিন টেস্ট। অর্থাৎ তার রক্তে বিলিরুবিনের মাত্রা কেমন আছে। তো স্বাভাবিক অবস্থাতে রক্তে বিলিরুবিনের মাত্রা থাকার কথা 0.3 থেকে 2 পর্যন্ত বা 1.2 পর্যন্ত আমরা অনেক সময় বলে থাকি, বা 2 পর্যন্ত আমরা অনেক সময় স্বাভাবিক ধরে থাকি, মিলিগ্রাম পার টিএল পর্যন্ত আমরা স্বাভাবিক ধরে থাকি। অর্থাৎ তার মাত্রা 0.3 থেকে 2 পর্যন্ত যদি হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে তার বিলিরুবিন সঠিক পরিমাণে রয়েছে। এখন এই বিলিরুবিনের মাত্রা যখন 2 এর থেকে বাড়া শুরু করে, তখনই মূলত সমস্যাটা শুরু হয়, এবং 3 এর উপরে যদি চলে যায়, তখন আমরা ধরে নিই তার ক্লিনিক্যালি তার জন্ডিস হয়েছে। অর্থাৎ তার বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, তখন আমরা জন্ডিস হয়। এখন এই বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, এটা কি ইন্ডিকেট করে? এখন দেখুন, এই বিলিরুবিনের মাত্রা যে বেড়ে যাচ্ছে, এর অনেকগুলো কারণ রয়েছে। কিছু আমরা বলি প্রি হেপাটিক কজ, অর্থাৎ লিভারের আগের কিছু কজ রয়েছে। কিছু আছে লিভারের কারণে হয়ে থাকে, কিছু আছে লিভারের পরবর্তী যে সমস্যা সেখান থেকেও হয়ে থাকে। অর্থাৎ অনেকগুলো কারণ এটা হয়ে থাকে, এবং প্রত্যেকটা কারণে অনুসন্ধান করা জরুরি। তো সাধারণত এই প্রস্রাবের কালার যে হলুদ হয়, অর্থাৎ বেশি পরিমাণে হলুদ হয়, সেটা যদি স্বাভাবিক মাত্রায় থাকে, অর্থাৎ ধরুন সেটা আপনার 4, 5 বা 6 পর্যন্ত আছে, এই ধরনের কেসে এটা খুব বেশি সমস্যা তৈরি করে না। এটা সাধারণত দেখা যায় যে লিভারের কারণেই হয়ে থাকে। লিভারে কিছু চিকিৎসা করলে বা রক্তের পানির মাত্রা কিছুটা ঠিকঠাক করলে এটা ঠিক হয়ে যায়। বাট যদি এই মাত্রাটা যদি আপনি দেখেন অনেক বেশি, অর্থাৎ 6 থেকে 10 বা 10 এর বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা ধারণা করি যে এটা একটা অবস্ট্রাকটিভ কজ। অর্থাৎ তার যে বিলিরুবিন যে প্রবাহ, সেই প্রবাহের কোনো একটা জায়গায় তার সমস্যা হয়েছে। সেটা হতে পারে যে তার পিত্তনালী যেটা আমরা বলি, সেই পিত্তনালীতে কোনো পাথর হয়েছে, বা পিত্তনালীতে কোনো টিউমার থাকতে পারে, বা এই ধরনের অনেকগুলো কজ রয়েছে, সেগুলো আমরা পরীক্ষা করি। সাধারণত প্রথমে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা দিই, এবং লিভার ফাংশন টেস্ট করি। এই ধরনের টেস্টগুলো করে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছানোর চেষ্টা করি যে তার কী সমস্যা হয়েছে। সুতরাং আমি যে মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে যদি প্রস্রাবের কালার হলুদ হয়, তাহলেই প্রথমেই ভয় পাবেন না। পানি খেয়ে এটা নরমাল খাওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন স্বাভাবিক হয়ে যায়, ভালো। আর যদি স্বাভাবিক না হয়, আপনি অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে পরামর্শ নিবেন। আর একটি পরামর্শ হচ্ছে যে আপনারা পানি জাতীয় খাবার একটু বেশি করে খাবেন। বিশেষ করে এখন গরমের সময় শরীরের ডিহাইড্রেশন হয়, বা শরীরের পানির মাত্রা যখন কমে যায়, তখন স্বাভাবিকভাবে প্রস্রাবের কালার হলুদ হওয়া শুরু করে। সুতরাং সবাই রিহাইড্রেটেড থাকবেন, অর্থাৎ বেশি করে পানি খাবেন। বিশেষ করে ডাবের পানি খেতে পারেন, স্যালাইন পানি খেতে পারেন। এই ধরনের পানি খেলে শরীরের ডিহাইড্রেশনের যে মাত্রা, সেটা কমে আসে, এবং আমাদের এই বিলিরুবিন বা ইউরোবিলিনের যে মাত্রা, সেটা ডিজলভ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে পানি পায়, এবং পানির প্রস্রাবের কালারটা স্বাভাবিক অবস্থাতে থাকে। সবাইকে ধন্যবাদ।